আজকে আমি আপনাদের জন্য খুব লোভনীয় তেলাপিয়া মাছের একটি বারবিকিউ করে দেখাবো। খুব রসালো, লোভনীয় এবং মাখনের মতো সুন্দর হয়েছিল এই বারবিকিউটা। ওভেনে মাছটা বারবিকিউ করাতে মাছের উপরের অংশটা খুব সুন্দর পোড়া পোড়া হয়েছিল, আর মাছের মধ্যে মশলা ঢোকাতে মাছটা খেতে খুব মজা হয়েছিল। বড় বড় দেখে 3টি তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে মাছের মধ্যে মশলা যাতে ঢোকে সেজন্য চাকা চাকা করে কেটে নিয়েছি। বারবিকিউ করার জন্য আমি একটা মশলা তৈরি করব। এখন আমি বাটির মধ্যে সব মশলা দিয়ে দেবো। টক দইটা একটু বেশি পরিমাণে দেবো, মাছগুলো একটু বেশি জন্য আমি 3 চামচ টক দই দিয়ে দেবো। মরিচের গুঁড়াটাও আমি 3 চামচ দেবো, মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। এখন মশলার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়ে দেবো। আর বারবিকিউ করার জন্য আমি একটা স্পেশাল মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে কাবাব মশলা। আর 2 রকম সস দিয়ে দেবো, টমেটো সস আর সয়া সস। বারবিকিউ করার জন্য যা যা মশলা লাগে আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি একটা গোটা লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দেব। সবটুকু রসই আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সরিষার তেল। সব মশলাই একসঙ্গে করে বেশ ভালো করে ফিটে আমি মাখিয়ে নেব। টক দইটা একটু ভালো করে ফিটাতে হবে। মশলার সঙ্গে টক দই ভালো করে ফিটালে মশলার সঙ্গে টক দইটা মিশে যাবে। একটা বড় বলের মধ্যে আমি মাছগুলো নিয়ে নেব। এখন সেই ফিটানো মশলাগুলো মাছের উপরে দিয়ে দেব। মশলাগুলো খুব সুন্দর করে মাখাতে হবে। খুব সময় নিয়ে আস্তে আস্তে মাছের প্রত্যেকটা কাটার মধ্যে মশলা যাতে ঢুকে যায় সেভাবে মাখাতে হবে। মাছের পেটের মধ্যে, মাছের সব কিছুর মধ্যে মশলাটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে সময় নিয়ে মাখিয়ে নেব। মশলা যত ভালোভাবে মাখানো যাবে মাছের মধ্যে তত ভালো করে মশলাটা ঢুকে যাবে। মাছগুলো মোটা, সেজন্য আমি মাছের মশলা মাখিয়ে 30 মিনিট রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়, মাছটা খেতেও ভালো লাগে। মাছগুলো এখন আমি কাঁচের প্লেটের মধ্যে উঠিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব। 3 মিনিটের জন্য মাইক্রো ওভেনে দিয়ে মাছটা সিদ্ধ করে নেব। আর এদিকে আমার আরিবাবুরি কি করে দেখেন, সব কাজের মধ্যে সে কাজ করতে আসে, সব কাজই তার করতে হবে। মাছটার ভিতরে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খেতে যাতে ভালো লাগে, সেজন্য আমি মাছটা 3 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়েছি। হয়ে গেলে আমি বের করে নিয়ে আসবো। এখন মাছগুলো আমি উল্টে দেব, নিচেরগুলো উপরে দেব, উপরেগুলো আমি নিচে দেব। আর বাদ বাকি যা মশলা ছিল সেই মশলাগুলো মাছের উপরে দিয়ে দেবো। খালে যে মশলা ছিল সেই মশলাটা আমি কেচে মাছের মধ্যে দিয়ে দেবো। আর এই পানিটা মাছ থেকে বের হয়েছে, এই পানিটাও আমি দিয়ে দেবো। সামান্য একটু সরিষার তেল উপরে মাখিয়ে দেব। এভাবে মাছগুলো সিদ্ধ করে নেওয়াতে মাছের ভিতরগুলো ভালো সিদ্ধ হয়ে যাবে। শুধু উপরে যে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না, তা হবে না। এখন আমি ওভেনের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। 20 মিনিট কনভেকশন আর 20 মিনিট গ্রিল মোডে রেখে দেব। এভাবে রেখে দিলে আমার তৈরি হয়ে যাবে সুস্বাদু লোভনীয় তেলাপিয়া মাছের বারবিকিউ। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে এই বারবিকিউটা। উপরে মশমশা সুন্দর, আর মশলাগুলো ভিতরের কাটার মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও সেরকম সুন্দর হয়েছিল। বন্ধুরা আমার এই তেলাপিয়া মাছের বারবিকিউটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আসেন আমরা খেয়ে রিভিউ দিই কেমন হয়েছিল বারবিকিউটা। আমরা নান রায়তার সঙ্গে এই বারবিকিউটা খেয়েছিলাম, আসলেও খুবই সুন্দর, খুবই স্বাদ হয়েছিল। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকেছিল, খেতেও খুব ভালো লাগলো। এত স্বাদ হয়েছিল যে মশলাটা খুব সুস্বাদু আর মাছটা খুব সুস্বাদু হয়েছিল। রায়তা দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর লুসলুসে নরম আর কত স্বাদের হয়েছে। বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।